হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা, আজকের এই ইংলিশ লার্নিং ক্লাসে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে আমরা শিখতে যাচ্ছি চমৎকার একটি গল্প। বন্ধুরা, প্রত্যেকটি বাক্যের যে শব্দগুলো রয়েছে তার বাংলা অর্থ আমরা জানবো, যাতে করে বাংলা অর্থ বুঝিয়ে সুঝে আমরা ঠিকঠাকভাবে ইংরেজি ঝরঝর করে পড়তে পারি, সেই সঙ্গে সঙ্গে স্পোকেন ইংলিশে দক্ষ হয়ে উঠতে পারি। চলুন বন্ধুরা, শুরু করি। তার পূর্বে ছোট্ট এক অনুরোধ, এখনও বন্ধুরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, বন্ধুরা দয়া করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। বন্ধুরা, শুরু করছি। A cunning fox lived in a picturesque forest where the leaves were always rustling gently in the wind. এবার আমরা শিখছি কাটা কাটা করে। খানিং এখানে উচ্চারণ হবে আ। বন্ধুরা, অলরেডি আমি অনেকবার বলেছি, যখন আমরা বর্ণ উচ্চারণ করবো এ বি সি তখন আমরা এই বলবো, কিন্তু যখন আমরা একটি বা একজন অর্থে শব্দ আকারে উচ্চারণ করবো তখন আ বলবো। খানিং মানে ধূর্ত। খানিং ফক্স একটা ধূর্ত শিয়াল লিভড বাস করতো। বন্ধুরা, এই গল্পটা আমরা অতীতকালের একটা গল্প পড়ছি, তাই গল্পটা হলো পাস্ট টেন্স এবং পাস্ট সিম্পল টেন্স। পাস্ট সিম্পল টেন্সের বৈশিষ্ট্য হচ্ছে কোনো সাহায্যকারী ভার্ব থাকবে না, যেটা থাকবে সেটা হচ্ছে মূল ভার্ব। এখানে কিন্তু এটা মূল ভার্ব, এবং যদি ভার্বের সঙ্গে ভার্বের 2 নম্বর বা 3 নম্বর ফর্ম পরিবর্তন করতে গিয়ে যদি আমরা ইডি অথবা টি অথবা ডি যুক্ত করি তাকে বলা হয় উইক ভার্ব। কি বলা হয়? উইক ভার্ব। এটা কিন্তু উইক ভার্ব। খেয়াল করেছেন তো, লিভের সঙ্গে আমরা ডি যুক্ত করেছি, অর্থাৎ ভার্বের শেষে যদি ডি ইডি অথবা টি যুক্ত করে ভার্বের পরিবর্তন করতে হয়, ভার্বের 2 নম্বর বা 3 নম্বর ফর্ম আনতে হয়, তবে তাকে বলা হয় হচ্ছে কি ভার্ব বলা হয়? উইক ভার্ব। তাহলে খানিং ফক্স একটা ধূর্ত শিয়াল লিভড বাস করতো কোথায়? ইন একটা কার মধ্যে? পিকচারেক্স দেখতে আকর্ষণীয়। পিকচার মানে কি? দেখতে আকর্ষণীয়, একদিন ছবির মতো আকর্ষণীয়। ফরেস্ট একটা আকর্ষণীয় বনের মধ্যে, এখানে মিন মানে মধ্যে, ওয়ার যেখানে, অর্থাৎ যে বনের মধ্যে, ওয়ার মানে কি? এই বনের মধ্যে, দ্য লিভস পাতাগুলো, LEAF লিফের বহু বচন লিভস, LEAVES লিভস মানে পাতাগুলো। এই যে পাতাগুলো ওয়ার বহু বচনের পরে কিন্তু ওয়ার হয়, কখনো কিন্তু ওয়াজ হয় না। তাহলে ওয়ার ছিল, যেহেতু পাস্ট টেন্স আমরা লিখবো ওয়ার, ওয়াজ লিখতে পারবো না, অতীতকালের ঘটনা। ওয়ার ছিল, কি ছিল? ওয়ার সর্বদা রাসলিং, এরা সবসময় ঝিরঝির করতো। ওয়ার রাসলিং মানে কি? সবসময় ঝিরঝির করতো। অলওয়েজ মানে সর্বদা, আর ওয়ার রাসলিং মানে ঝিরঝির করতো। এখানে রাসলিং মানে ঝিরঝির করা, ওয়ার রাসলিং মানে ঝিরঝির করছিল। তাহলে সবসময় এইখানে পাতাগুলো ঝিরঝির করতো। বাতাসে কি হবে? জেন্টলি, আলতোভাবে। ইন দ্য উইন্ড মানে বাতাসে। যেখানকার যে বনের মধ্যে পাতাগুলো সবসময় বাতাসে আলতোভাবে মৃদুভাবে কি করতো? ঝিরঝির করতো। একটা চমৎকার একটা বর্ণনা দেওয়া হয়েছে, সেইখানে বাস করত। আবার দেখি, আর খানিং ফক্স একটা ধূর্ত শিয়াল লিভড বাস করতে ইন এ পিকচারেক্স ফরেস্ট, ছবির মতো দেখতে আকর্ষণীয় ফরেস্ট বনের মধ্যে, ওয়ার যেখানে, দ্য লিভস পাতাগুলো, ওয়ার ছিল, অলওয়েজ সর্বদা কি করতো? রাসলিং ঝিরঝির করতো। ওয়ার রাসলিং মানে ঝিরঝির করতো, জেন্টলি আলতোভাবে, ইন দ্য উইন্ড বাতাসে যেগুলো ঝিরঝির করতো। এবার দেখি, দ্য ফক্স এই শিয়ালটা, ইজ নন মানে পরিচিত, আর ওয়াজ নন মানে পরিচিত ছিল। ওয়াজ মানে ছিল, নন মানে পরিচিত। এই ওয়াজ মানে ছিল, নন মানে পরিচিত। পরিচিত ছিল কি জন্য পরিচিত ছিল? ফর মানে জন্য, হিজ মানে তার ফ্র্যাঙ্কস, তার তামাশার জন্য। সে তামাশা করতো অনেকের সঙ্গে, কৌতুক করতো, সে ফাঁদ আটতো, সে কৌতুক করে কাউকে কোনো বিপদে ফেলে বা তামাশা সে করতো। এই জন্য কি করতো? তার পরিচিত ছিল এই বনের মধ্যে। দ্য ফক্স ওয়াজ নন, এই শিয়ালটা পরিচিত ছিল, ফর ইজ প্র্যাঙ্কস। প্র্যাঙ্ক করা মানেই হচ্ছে তামাশা করা, কারোর সঙ্গে কোনো কৌতুক করা, মানে দুষ্টুমির ছলে, সেটা প্র্যাঙ্কস। সে ছলনার জন্য, তার তামাশার জন্য, তার ফাঁদ ফেলার জন্য সে ছিল অতি পরিচিত। ওয়ান ডে মানে একদিন, হি মানে সে, ডিসাইড মানে সিদ্ধান্ত নেওয়া, আর পাস্ট টেন্স হলে আমরা লিখবো বি যুক্ত করবো, ডিসাইডেড। এটাকেই বলা হয় উইক ভার্ব। অর্থাৎ যদি ভার্বের পরিবর্তন করতে হয় ডি যুক্ত করে বা ইডি যুক্ত করে বা টি যুক্ত করে শেষের দিকে, তাহলে তাকে বলে উইক ভার্ব। তো ওয়ান ডে একদিন, হি ডিসাইডেড সে সিদ্ধান্ত নিল কি করতে? টু ইনভাইট আমন্ত্রণ করতে। বন্ধুরা, ইনভাইট মানে আমন্ত্রণ করা বা নিমন্ত্রণ করা, আর টু ইনভাইট মানে নিমন্ত্রণ করতে সে সিদ্ধান্ত নিল। কাকে? হিজ ফ্রেন্ড, তার বন্ধুকে। সে সিদ্ধান্ত নিল যে তার বন্ধুকে সে দাওয়াত দিবে। বন্ধু কে ছিল? দ্য স্ট্রক, সারসকে। অর্থাৎ ওইখানেই সারস ছিল তার বন্ধু, সেই বন্ধুকে সে দাওয়াত দিবে, সে সিদ্ধান্ত নিল। কি জন্য? কোথায় দাওয়াত দিবে সে? টু অ্যান এলাবোরেট, বড় আয়োজনের ডিনার পার্টিতে মানে খাওয়ার পার্টিতে সে দাওয়াত দিবে। কি করতে? টু প্লে এ ট্রিক অন
বন্ধুরা এটা একটা ফ্রেজ, টু প্লে এ ট্রিক অন মানে কারোর সঙ্গে তামাশা করা, অন হিম তার সঙ্গে তামাশা করতে, তাকে নিয়ে মজা করতে। এই যে মানে সিদ্ধান্ত নিল ধূর্ত শিয়াল যে তার বন্ধু সারসকে সে দাওয়াত দিবে বিশাল একটা আয়োজনের একটা ডিনার পার্টিতে, দিয়ে তার সঙ্গে তামাশা করবে, তাকে সে ঠকাবে, তার সঙ্গে সে দুষ্টুমি করে তাকে ঠকাবে, তামাশা করবে, ছল করবে। আবার দেখি ওয়ান ডে একদিন হি ডিসাইডেড সে সিদ্ধান্ত নিল টু ইনভাইট হিজ ফ্রেন্ড তার বন্ধুকে আমন্ত্রণ করতে, দ্য স্ট্রক তার বন্ধু কে ছিল সারসকে, তার বন্ধু সারসকে আমন্ত্রণ করতে। কোথায় দাওয়াত করবে? টু অ্যান এলাবোরেট ডিনার পার্টি। এলাবোরেট মানে বিশাল আয়োজনের, বিশাল মাপের, বিশাল একটা আয়োজনের ডিনার পার্টিতে। কি করতে? টু প্লে এ ট্রিক অন হিম তার সঙ্গে তামাশা করতে, ছল করতে। এবার দেখি কিভাবে দাওয়াত দিচ্ছে দেখুন। কাম টু ডিনার দ্য ফক্স কল টু দ্য স্ট্রক। কল টু মানে বন্ধুরা একটু দূর থেকে যখন আমরা কথা বলি তো ইংরেজিতে কল টু ব্যবহার করতে হয়, কলের পরে টু ব্যবহার করতে হয়। কাম টু ডিনার, ডিনারে আসবে, কাম মানে আসা, টু মানে ডিনার, ডিনারে আসবে। কখন? কে বলছে? দ্য ফক্স কল টু দ্য স্ট্রক। এই ফক্স বলছে এই স্ট্রককে, অ্যাজ হি শাটার্ড যখন সে গট গট করে হেঁটে যাচ্ছিল, থ্রু দ্য অহংকারে গট গট করে হেঁটে যাওয়ার ইংরেজি শার্ট, এই যে এই পর্যন্ত শার্ট, এই পর্যন্ত এই যে শার্ট মানে অহংকার করে গট গট করে দর্পের সঙ্গে হেঁটে যাওয়ার ইংরেজি শার্ট, সেখান থেকে ইংরেজি শার্টেড। বন্ধুরা এখানে বেশ কিছু ইংরেজি ওয়ার্ড আছে যেগুলো নতুন নতুন ওয়ার্ড আমরা শিখতে পারবো এগুলো। অ্যাজ হি যখন সে, এখানে অ্যাজ মানে যখন, হি মানে সে, হি বলতে এখানে ওই যে শিয়ালকে বোঝানো হয়েছে। স্টার্টেড এর পাস্ট ফর্ম হচ্ছে স্টার্টেড, এখানে টি যুক্ত করা আছে স্টার্টেড। স্টার্টেড হেঁটে যাচ্ছিল গট গট করে, কার মধ্য দিয়ে? থ্রু দ্য ফরেস্ট, থ্রু মানে মধ্য দিয়ে, দ্য ফরেস্ট মানে বনের মধ্য দিয়ে যখন হেঁটে যাচ্ছিল তখন সে এই সারসকে ডাক দিয়ে বলছে, ও তুমি আমার পার্টিতে আসবে, কাম টু ডিনার, ডিনারে আসবে। এই কল টু মানে কাউকে ডাক দিয়ে কিছু বলা, মানে একটু দূর থেকে ডাক দিয়ে বলা। ওই যে বনের মধ্যে যখন হেঁটে যেতে লাগে সে ডাক দিয়ে বলছে, এই কালকে তুমি বা অমুক সময় তুমি ডিনারে তোমার দাওয়াত থাকলো। তাহলে কাম টু ডিনার দ্য ফক্স কল টু দ্য স্ট্রক। এই ফক্স বা শিয়াল এই স্ট্রক বা সারসকে ডাক দিয়ে বললো হোয়েন যখন, অ্যাজ মানে মানেও যা, হোয়েন মানে তো অ্যাজ এর বেশ কটা অর্থ আছে, যার মধ্যে একটা অর্থ হচ্ছে যখন। অ্যাজ যখন হি স্টার্টেড স্টার্টেড যখন সে গট গট করে হেঁটে যাচ্ছিল থ্রু দ্য ফরেস্ট বনের মধ্যে দিয়ে। এবার সে আরো বলছে, আই অ্যাম প্রিপারিং আমি আয়োজন করছি, প্রিপেয়ার মানে আয়োজন করা, বন্দোবস্ত করা, প্রস্তুত করা। তাহলে এই অ্যাম প্রিপারিং এর কন্টিনিউয়াস টেন্স, অ্যাম প্রিপারিং আমি, আই অ্যাম এর সংক্ষিপ্ত এম, তাহলে আই অ্যাম তাহলে আই অ্যাম প্রিপারিং আমি আয়োজন করছি অ্যান্ড বন্ধুরা এক্সকুইজেট, উচ্চারণ কি? এক্সকুইজেট অসাধারণ, মাল্টি কোর্স বিভিন্ন প্রকারের মিলের আয়োজন করছে, জাস্ট ফর ইউ কেবলমাত্র তোমার জন্য। জাস্ট মানে কেবল বা শুধু, ফর মানে জন্য, ইউ মানে তোমার, শুধুমাত্র তোমার জন্য আমি একটা অসাধারণ বিভিন্ন প্রকারের কোর্স, বিভিন্ন প্রকার খাবার দিয়ে একটা মিলের আয়োজন করেছি, খাবারের আয়োজন করেছি। আবার দেখি আই অ্যাম প্রিপারিং আমি আয়োজন করছি অ্যান্ড এক্সকুইজেট মানে হচ্ছে কি অসাধারণ মাল্টি কোর্স মিল, বিভিন্ন প্রকারের খাবার দিয়ে একটা মিল বা খাবারের আয়োজন করেছি, জাস্ট ফর ইউ কেবলমাত্র তোমার জন্য। মাল্টি কোর্স মানে বিভিন্ন প্রকারের, মিল মানে খাবার, বিভিন্ন প্রকারের খাবারের আয়োজন করছি কার জন্য? জাস্ট ফর ইউ কেবলমাত্র তোমার জন্য। দ্য স্ট্রক এই স্ট্রকটা মানে সারসটা সে সাদাসিধে নন, সে পরিচিত ছিল ফর বিং পলাইট ভদ্রতার জন্য। বিং মানে হওয়া আর পলাইট মানে জন্য। বন্ধুরা ফর প্রিপোজিশনের পর ভার্ব থাকলে আইন যুক্ত করতে হয়, বি একটা ভার্ব, বি এর সঙ্গে আইন যুক্ত করলে বিং হয়ে যায়। বিং মানে হওয়া, মানে এই তার পরিচিতি ছিল সে ভদ্রতার জন্য। এই সারসটির বেশ কিছু পরিচিত ছিল ভদ্রতার জন্য। দ্য স্ট্রক এই সারসটি নন পরিচিত ছিল ফর বিং পলাইট ভদ্রতার জন্য। পলাইট মানে কিন্তু ভদ্র। অ্যাকসেপ্টেড এই সারসটাকে অ্যাকসেপ্ট মানে গ্রহণ করা, সে গ্রহণ করলো দ্য ইনভিটেশন এই আমন্ত্রণ, উচ্চারণ করুন দি ইনভিটেশন মানে আমন্ত্রণ। বন্ধুরা ইনভাইট মানে আমন্ত্রণ করা, আর ইনভাইটেশন হবে না, ইনভিটেশন আমরা উচ্চারণ, ইনভাইটেশন আর হবে না। ইনভাইট হচ্ছে ভার্ব, ইনভিটেশন হচ্ছে নাউন। দি ইনভিটেশন আমন্ত্রণ গ্রহণ করলো উইথ এ স্মাইল হাসি দিয়ে, একটা হাসি দিয়ে বা হাসি মুখে বা হাসির সঙ্গে, উইথ মানে সঙ্গে বা দিয়ে কি করলো সে এটা গ্রহণ করলো। দি স্ট্রক নন ফর বিং পলাইট সে কিন্তু পরিচিত কিছু ভদ্রতার জন্য অ্যাকসেপ্টেড দ্য ইনভিটেশন আমন্ত্রণ কি করে গ্রহণ করলো উইথ এ স্মাইল একটা হাসি দিয়ে। দ্যাট ইভিনিং ওই সন্ধ্যায় দ্য স্ট্রক ওয়েন ওই যে সারস গো থেকে ওয়েন্ট হবে, গোয়ের পাস ফ্রম কি ওয়েন সে গেল, কোথায় গেল?
পাস্ট ফর্ম যেহেতু আমরা গো এর পাস্ট ফর্ম ওয়েন গেল টু দ্য ফক্সেস হাউস, সেই শিয়ালের বাড়িতে, ফক্সেস হাউস বা শিয়ালের বাড়িতে। আবার দেখি দ্যাট ইভিনিং, ওই দিনে দ্য স্টক, এই যে সারস পাখিটা ওয়েন্ট গেল টু দ্য ফক্সেস হাউস, সেই ফক্সের বাড়িতে। দ্য ফক্স হ্যাড সেট, হ্যাড সেট মানে স্থাপন করে, টেবিল চেয়ার স্থাপন করে বসানো যেটা, এই ফক্স হ্যাড সেট সেই স্থাপন করলো বসালো ফেস্টিভ টেবিল, একটা খাবারের টেবিল সে বসিয়ে দিল বা দিল। ফেস্টিভ টেবিল মানে হচ্ছে খাবারের টেবিল, বা এইদিকে দ্য ফক্স হ্যাড সেট সেই স্থাপন করলো ফেস্টিভ টেবিল, একটা খাবারের টেবিল, অ্যান্ড এবং প্রাউডলি, গর্বের সঙ্গে। বন্ধুরা প্রাউড থেকে প্রাউডলি, প্রাউড মানে গর্ব, আর প্রাউডলি মানে গর্বের সঙ্গে। প্রাউডলি মানে এটা অ্যাডভার্ব বলা হয়, গর্বের সঙ্গে একে বলা হয় অ্যাডভার্ব অফ ম্যানার্স। অ্যাডভার্ব অফ ম্যানার্স হচ্ছে কিভাবে, প্রশ্ন করলে সে কিভাবে করলো বা কিভাবে হাঁটছে, কিভাবে খাচ্ছে, কিভাবে যাচ্ছে, এভাবে যখন কিভাবে প্রশ্নটা করি তখন প্রাউডলি হয়, গর্বের সঙ্গে। প্রেজেন্টেড, এই যে পাস্ট টেন্স, প্রেজেন্ট থেকে প্রেজেন্টেড ইডিযুক্ত করা হয়েছে, এটা হচ্ছে উইক ভার্ব। এই প্রেজেন্টেড মানে প্রেজেন্ট মানে পরিবেশন করা, সে পরিবেশন করলো কি দ্য ফার্স্ট কোর্স, খাবারের প্রথম পর্ব। ফার্স্ট মানে প্রথম, কোর্স মানে ফার্স্ট মানে প্রথম, যেটা কোর্স মানে পর্ব, খাবারের প্রথম পর্ব সে পরিবেশন করলো। কি দিল? এ ডিলিশিয়াস ফ্র্যাগ্রান্ট স্যুপ, প্রথমে তাকে দিল কি ডিলিশিয়াস মানে সুস্বাদু, ফ্র্যাগ্রান্ট মানে সুগন্ধি, স্যুপ সরুয়া, বাংলাদেশের লোকেরা আমরা সুরা বলে থাকে, ঝোল বলি আমরা, দিয়ে থাকলো, তাকে দিল। তাহলে কি বললাম? আর ডিলিশিয়াস সুস্বাদু অ্যান্ড ফ্র্যাগ্রান্ট এবং সুগন্ধি স্যুপ সরুয়া তাকে দিল, তাই না? একে প্রথমবারের প্রথম কোর্সে কি দিল? ডিলিশিয়াস সুস্বাদু অ্যান্ড ফ্র্যাগ্রান্ট এবং সুগন্ধি স্যুপ সরুয়া তাকে দিল। বাট কিন্তু খেয়াল করুন, কারণ শিয়ালের উদ্দেশ্য তাকে ঠকানো, তাই খাবার দেওয়া কিন্তু না, তার সঙ্গে তামাশা করা। বাট কিন্তু ইনস্টেড অফ মানে পরিবর্তে, এটা একটা ফ্রেজ, কিসের পরিবর্তে? ডিপ বাউলস, গভীর বাড়ির পরিবর্তে। বন্ধুরা আমরা জানি যে সারসের ঠোঁট থাকে অনেক লম্বা, তাকে দিতে হলে সরু এবং গভীর জিনিস দিতে হবে, পেয়ালা দিতে হবে, যাতে করে সে ঠোঁট ঢুকিয়ে ওর মধ্যে খেতে পারে, তাই না? যদি আমরা ফ্ল্যাট করে কিছু দিই, মানে মানে সোজা সাপটা, অর্থাৎ আমরা যে প্লেটে খাই, এর প্লেটে সে খেতে পারবে না, কারণ সে ঠোঁট ঢোকাতে পারবে না, তাকে ঠোঁট ঢোকাতে হবে, এরকম সরু একটা জায়গা দিতে হবে। বাট ইনস্টেড অফ ডিপ বাউলস, গভীর বাটির পরিবর্তে, বাউলস মানে বাটি, বাটির পরিবর্তে দেয়ার ওয়ার অনলি শ্যালো প্লেটস, এখানে কি ছিল? দেয়ার ওয়ার মানে ছিল, কি ছিল? অনলি, কেবলমাত্র, শ্যালো মানে গভীর নয়, প্লেটস মানে থালা বাসন তাকে দিল, মানে সোজা সাপটা আমরা যে থালে খাই সেই থালে তাকে খাবার দিছে। এটা শিয়াল খেতে পারবে, কিন্তু এটা কিন্তু ওর পক্ষে সম্ভব নয়, সারসের পক্ষে। দেয়ার আর অনলি শ্যালো প্লেস। বন্ধু ডিপের বিপরীত শব্দ কিন্তু শ্যালো। ডিপ মানে গভীর, শ্যালো মানে অগভীর, মানে সাধারণ যেগুলো প্লেট গভীর নয়, সমতল যে প্লেটগুলো, সেই প্লেটে খাবার দিল, ছিল ওখানে। দ্য ফক্স ল্যাপড আপ, এইবার দেখুন ফক্স কিন্তু জিবাদে চেটে, ল্যাপ আপ মানে জিবাদে চেটে খাওয়া, সে কিন্তু জিবাদে ল্যাপ, এই যে এইটুকু প্রেজেন্ট ফর্ম, আর পাস্ট ফর্ম ল্যাপড হয়ে যাবে, পিপিইডি করতে হয় তখন। ল্যাপড আপ মানে জিবাদে চেটে খাওয়া, সে জিবাদে চেটে চাটতে শুরু করলো। হি স্যুপ, তার কি বলে এটা, সরুয়া, উইথ রেলিশ, তৃপ্তির সঙ্গে। বন্ধুরা রেলিশ মানে তৃপ্তি, আর উইথ মানে তৃপ্তির সঙ্গে। ওয়াইল মানে অন্যদিকে, দ্য স্টর্ক, ওই যে সারস পাখিটি ট্রায়াড, চেষ্টা করছে, ট্রাই থেকে ট্রায়াড, ট্রাই মানে চেষ্টা করা, টি আর ওয়াই, তার পাস্ট ফর্ম ট্রাইড, সে চেষ্টা করছিল, ইন ভেন বৃথা চেষ্টা করে যাচ্ছে খেতে। টু স্কুপ সাম আপ, কিছুটা খেতে। বন্ধুরা স্কুপ আপ মানে খাওয়া দাওয়া করা, সাম মানে কিছু, টু স্কুপ সাম আপ কিছুটা খাওয়ার চেষ্টা করছিল, ইন ভেন বৃথা, উইথ ইজ লং বিগ, তার লম্বা ঠোঁট দিয়ে, লং মানে লম্বা, বিগ মানে ঠোঁট। আবার খেয়াল করুন, দ্য ফক্স ল্যাপড আপ, এই যে শিয়ালটা জিবাদে চেটে খাচ্ছিল, হিজ স্যুপ, তার শুরুয়া, উইথ রেলিশ তৃপ্তির সঙ্গে, ওয়াইল অন্যদিকে, দ্য স্ট্রার্ক, এই যে সারস পাখিটা ট্রাইড ইন ভেইন, সে বৃথা চেষ্টা করলো, টু স্কুপ সাম আপ কিছুটা খেতে, উইথ ইজ লং বিগ, তার লম্বা ঠোঁট দিয়ে। নেক্সট পরে দ্য ফক্স, এই শিয়ালটা সার্ভ মানে পরিবেশন করা, সার্ভ মানে পরিবেশন করলো, পাস্ট টেন্স যেহেতু এখানে ডিজিত করে দিলাম আমরা, এই যে সার্ভ পরিবেশন করলো, ফাইন একটা সুন্দর ধরনের পোরেস মানে পুডিং, পুডিং পরিবেশন করলে, এগেন আবারও, অন এ ফ্ল্যাট প্লেট, একটা সমান থালায়, সমতল থালায় বা সমান থালা, যার কোনো কিনারা নাই, সমান থালায়, সেটা খেতেই পারবে না। দ্য স্টর্ক, এই শিয়ালটা, পেক, পিইসি কে, পেক মানে ঠোকরানো, আর পেক মানে ঠোকরালো, পাস্ট টেন্স যেহেতু আমরা ইডি যুক্ত করব। দ্য স্টর্ক, এই শিয়ালটি, পেকড
ঠোকরালো, অ্যান্ড পেক ঠুকরেই গেল, বাট কিন্তু কুড মানে পারলো, হার্ডলি মানে না বললেই চলে, পারলো না বললেই চলে, ইট খেতে, আ থিং একটা কিছু। অর্থাৎ এই যে স্টক সে কিন্তু একটা করে ঠুকরেই যাচ্ছে, কিন্তু একটা কিছু খেতে পারলো না বেচারি। দ্য স্টক পেকড, সে ঠুকরালো, অ্যান্ড পেক ঠুকরেই গেল, বাট কিন্তু কুড হার্ডলি পারলো না বললেই চলে, না বললেই চলে, ইট খেতে, আ থিং একটা কিছু। হার্ডলি মানে না বললেই চলে। দ্য ফক্স, এই শিয়ালটা ওটা দেখছে কিন্তু ওকে সারসের দিকে, গিগলড, গিগল মানে খিলখিল করে হাসা, কোয়াইটলি নীরবে সে হেসে যাচ্ছে, ওয়াচিং দ্য স্ট্রক, সারসকে দেখে। বন্ধুরা ওয়াচিং মানে দেখে, দ্য স্ট্রক মানে সারস, সারসের এই কর্মকাণ্ড দেখে এই শিয়াল কিন্তু খুব মজা পাচ্ছে, তামাশা করছে, খিলখিল করে সে নীরবে হাসছে। এবার দেখি দা, এই গিগল মানে হচ্ছে খিলখিল করে হাসে, গিগল, GIGGLE, এর সঙ্গে ডি যুক্ত করলাম, এটাকে বলে উইক ভার্ব। কোনো ভার্বের শেষে ডি, ইডি বা টি যুক্ত করে যদি ভার্ব পরিবর্তন করতে হয় তাকে বলে উইক ভার্ব। কোয়াইটলি মানে নীরবে। এবার দেখি দ্য স্টর্ক ওয়াজ ডিসঅ্যাপয়েন্টেড, এই যে সারস পাখিটি, ওয়াজ মানে হলো, কি হলো, ডিসঅ্যাপয়েন্টেড মানে হতাশ বা নিরাশ হয়ে গেল, বাট কিন্তু হি রিমেন, সে থাকলো গুড নেচার, সে কি সুস্বভাবের হয়ে থাকলো, মানে অভদ্র আচরণ করলো না। রিমেন মানে থাকা, তার সঙ্গে আমরা ইডি যুক্ত করলাম পাস্ট টেন্স করার জন্য, হি রিমেন্ড, সে থাকলো গুড নেচার মানে সুস্বভাবের হয়ে থাকলো। দ্য স্টর্ক ওয়াজ ডিসঅ্যাপয়েন্টেড, সে নিরাশ হলো, বাট হি রিমেন্ড গুড নেচার, কিন্তু সে সুস্বভাবের হয়ে থাকলো। এবার দেখুন কি বলছে, থ্যাংক ইউ ফর দ্য মিল, এই মিলের জন্য তোমাকে ধন্যবাদ। হি সেড, সে বলল, কে বলল, এই সারস পাখি। এবার দেখুন সে ভদ্রভাবেই বলছে, কাকে বলছে, শিয়ালকে, থ্যাংক ইউ ধন্যবাদ, ফর দ্য মিল, এই মিল বা খাবারের জন্য। আই উড লাইক টু, বন্ধুরা উড লাইক টু এর ভদ্রভাবে বলতে হয় উড লাইক টু। আইড তার সংক্ষিপ্ত রূপ আইড, আই উড, WOULD এর সংক্ষিপ্ত রূপ আইড। আই উড লাইক টু ইনভাইট ইউ, আমি তোমাকে নিমন্ত্রণ করতে চাই। কাউকে কোনো ভদ্রভাবে করতে চাইলে উড লাইক বসে, তাহলে উড লাইক টু বসে, এরপর ভার্বের বেস ফর্ম বসে। তাহলে আই উড লাইক টু, যেমন আই উড লাইক টু গো, আমি যেতে চাই। আই উড লাইক টু সি, আমি দেখতে চাই। এই চাওয়ার ইংরাজি কিন্তু উড লাইকও হয়, উড লাইক অথবা ওয়ান্ট। তাহলে আই উড লাইক টু ইনভাইট ইউ, আমি তোমাকে নিমন্ত্রণ করতে চাই, টু মাই প্লেস, আমার বাসায়। প্লেস মানে আমার জায়গায়, আমি যেখানে থাকি বা আমার বাসায়। টুমরো, আগামীকাল। আই উইল কুক ফর আস, আমি আমাদের জন্য রান্না করবো। বন্ধুরা WILL, উইলের সংক্ষিপ্ত আইল, আইল, আইল উচ্চারণ হবে আইল কুক ফর আস, আমি আমাদের জন্য রান্না করব। আই মানে ফিউচার টেন্স হলে উইল ব্যবহার করতে হয়, WILL, উইল, এবং সঙ্গে ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে হয়। উইল বা শ্যাল বসিয়ে ভার্বের প্রেজেন্ট ফর্ম হলে তখন ফিউচার টেন্স বলে। ভবিষ্যতে কোনো কাজ করব, যাব, খাবো, তখন উইল বলে। যেমন আমি যাব, আই উইল গো, আমি খাবো, আই উইল ইট। তাহলে আই উইল কুক, আমি রান্না করব, ফর আস, আমাদের জন্য। এবার দেখি দ্য নেক্সট ইভিনিং, পরের দিন সন্ধ্যায়, ইভিনিং মানে সন্ধ্যায়, নেক্সট মানে পরে। দ্য ফক্স, এই শিয়ালটা এবার দেখুন কি অবস্থা এরা হবে। ভিজিট মানে গেল, কোথায় গেল বা দেখতে যাওয়া, ভিজিটেড গেল দ্য স্টর্ক, এই কার কাছে, সারসের কাছে চলে গেল। হি ওয়াজ লুকিং ফরওয়ার্ড টু এ ডিলিশিয়াস মিল, মানে হি মানে শিয়াল, লুক ফরওয়ার্ড টু মানে প্রত্যাশা করা, আশা করা, সে আশা করছিল। কন্টিনিউয়াস টেন্স হওয়ার জন্য ওয়াজ ওয়ার লাগবে, ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করতে হবে। হি ওয়াজ লুকিং ফরওয়ার্ড টু, সে প্রত্যাশা করছিল, আশা করছিল, টু এ ডিলিশিয়াস মিল, একটা সুস্বাদু খাবারের। ডিলিশিয়াস মানে কি, সুস্বাদু, মিল মানে খাবারের। সে আশা করে গেল, সেখানে গেল যে আমার ভালো খাবার দিবে আমার বন্ধু, সারস বন্ধু। দ্য স্টর্ক, এই যে সারস পাখিটি, প্রেজেন্টেড, প্রেজেন্ট মানে হচ্ছে পরিবেশন করা, এর সঙ্গে আমরা ইডি যুক্ত করলাম পাস্ট টেন্স, প্রেজেন্টেড পরিবেশন করলো, অল দ্য ফুড সব খাবার, ইন টল। এবার দেখুন একে শিক্ষা দিবে কিভাবে, লম্বা, ন্যারো মানে সে যাতে করে খায়, সারস পাখি যাতে করে খায়, এখন তাকে সে তাতে করে খেতে দিবে। এবার সে কিভাবে খাবে দেখুন এবার। ইন টল লম্বা, ন্যারো সরু, ভেসেস পাত্রে, গোলাকার পাত্র। কারণ সারসের জন্য গোলাকার পাত্র লাগে, লম্বা ন্যারো, ওর মধ্যে ঠোঁট ঢুকে এসে খায়, এরকম পাত্রের মধ্যে সে খেতে দিল। অল দ্য ফুড ইন টল লম্বা, ন্যারো সরু, ভেসেস, ভেস মানে গোলাকার পাত্র, গোলাকার পাত্রের মধ্যে সে এই খাবারগুলো দিল। দ্য স্টর্ক কুড, এইবার দেখুন সারস পাখি পারলো ইজিলি, সহজে, রিচ পৌঁছাতে, দ্য ফুড খাবারের কাছে পৌঁছতে পারলো, মানে সে ঠোঁট ঢুকে দিতে খেতে পারবে সরু জিনিসের মধ্যে। উইথ ইজ লং বিগ, তার লম্বা ঠোঁট দিয়ে। দ্য স্টর্ক কুড ইজিলি রিচ, সহজে সে পৌঁছে গেল, দ্য ফুড খাবারগুলোর কাছে, উইথ ইজ লং বিগ, তার লম্বা ঠোঁট দিয়ে। ওয়াইল মানে অন্যদিকে, দ্য ফক্স এই শিয়ালটি এবার দেখুন কুড পারলো, কি করলো, অনলি সে কি করলো, তাকিয়ে রইল, লুক অন মানে তাকিয়ে রইল থাকা,
অনলি মানে কেবলমাত্র সে তাকিয়ে রইল, থাকতে পারলো, হেল্পলেসলি অসহায়ভাবে, সে খালি ফ্যাল করে তাকিয়ে রইল, কারণ সে তো আর ওই গোলাকার সরু জিনিসের মধ্যে মুখ ঢোকাতে পারবে না, সে কিভাবে খাবে। ওয়াইল অন্যদিকে দ্য ফক্স কুড অনলি লুক অন, সে কেবলমাত্র পারলো কি করতে, তাকিয়েই রইল হেল্পলেসলি অসহায়ভাবে। নাও এখন দ্য ফক্স, এই শিয়ালটি আন্ডারস্টুড, বুঝতে পারলো, আন্ডারস্ট্যান্ড এর পাস্ট মিন আন্ডারস্টুড, আন্ডারস্ট্যান্ড মানে বোঝা, আন্ডারস্টুড মানে বুঝলো, হাউ কি কেমন, দ্য স্ট্রক ওই সারসটি হ্যাড ফেল অনুভব করেছিল, অর্থাৎ ওই যে যখন তাকে খাবার দিয়েছিল তার বাড়িতে নিয়ে গিয়ে, তখন তার কেমন লেগেছিল এই সারস পাখিটারে খাবার না খেতে পেয়ে, সেটা সে অনুভব করলো। নাও এখন দ্য ফক্স আন্ডারস্টুড, সে বুঝলো হাউ কেমন, দ্য স্ট্রক এই সারস পাখিটি হ্যাড ফেল তার লেগেছিল বা তার অনুভব করেছিল সে। এখানে হ্যাড ফেল FEEL মানে ফিল থেকে ফেলটা আসছে, পাস্ট টেন্স যেহেতু, পাস্ট পার্টিসিপল পরে লেখা আছে, হ্যাড পাস্ট পারফেক্ট টেন্স, এটা হ্যাডের পরে V3 আসছে। তাহলে কিভাবে কি মানে তার তখন কেমন লেগেছিল এইটা এখন সে অনুভব করছে। এবার দেখে অ্যাশেমড লজ্জিত হয়ে, কি হয়ে, লজ্জিত হয়ে, অ্যান্ড এবং উইথ এ হাংরি স্টমাক ক্ষুধার্ত পেট নিয়ে, এখানে অ্যাশেমড মানে লজ্জিত, অ্যান্ড উইথ মানে নিয়ে, আর হাংরি ক্ষুধার্ত স্টমাক মানে পেট নিয়ে, হি স্টেয়ার্ড এট মানে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকা, ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল কার দিকে, দ্য স্ট্রক ওই যে সারসের দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে, সে খাচ্ছে আর সে তাকিয়ে আছে, স্টেয়ার এট মানে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকা ওদিকে। হি রিয়ালাইজ মানে অনুভব করা, বুঝতে পারা, পাস্ট টেন্স যেহেতু আমরা রিয়ালাইজড ডিজিত করে যাবে, সে অনুভব করলো দ্যাট যে, হোয়াট হি হ্যাড ডান সে যা করেছিল, এখানে হোয়াট মানে যা, হি মানে সে, হ্যাড ডান মানে করেছিল, সে যা করেছিল ওয়াজ নট নাইস সেটা ভালো ছিল না, অর্থাৎ শিয়াল যেটা করেছিল, শিয়ালের সেই কাজটা ভালো ছিল না, সেটা সে অনুভব করলো। রিয়ালাইজ এই শিয়ালটা অনুভব করলো দ্যাট যে, হোয়াট হি ড্যান সে যা করেছিল ওয়াজ নট নাইস সেটা কিন্তু ভালো ছিল না। বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও, থ্যাঙ্কস ফর স্টেইং উইথ মি, থ্যাঙ্কস